যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম জি আছে আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আচ্ছা, কি অবস্থা এই সপ্তাহ কার কেমন চললো একটু যদি শেয়ার করেন। আমার স্যার যে খুবই একই বাজে বাজে। গেছে স্যার। খুব খারাপ অবস্থা ভাই। আচ্ছা, মার্কেট পুরো একে একে শুনি কেন খারাপ। ইনফ্লেশন, শুরু অ্যাকুমুলেশন করেছে। ভাই, সব একসাথে। আচ্ছা, না বছরের সবাই শেষ সবাই সপ্তাহ একসাথে তো। বলে না, একজন অ্যানালাইজ করে একজন বলেন, একজন একজন করে শুনি, তাতে করে সবার হচ্ছে ক্লাসের পরিবেশটা ভালো থাকবে, সবারটা আমরা শুনতে পারবো। আচ্ছা, যাই যে বললো যে খারাপ, আসলে খারাপের পিছনে কি কি কারণ ছিল, কি কি ভুল ছিল একটু বলেন, যাতে করে অন্যরা এই ভুল থেকে সাবধান হতে পারে। একজন একজন করে বলেন, হ্যান্ড রাইজ করবেন, আমি নাম ধরবো, বলবো, বলুন। হ্যান্ড কিভাবে রাইজ করবো স্যার? আচ্ছা, এই সেম শামসুজ্জামান, হ্যাঁ বলেন। স্যার, হ্যাঁ। বলছিলাম যে আমার এই সপ্তাহ খুব ভালো গিয়েছিল, কিন্তু আজকে মানে আমি অনেক খারাপ করে ফেলছি। আমি $20 থেকে $145 করেছিলাম আমি কয়েকদিনে মানি ম্যানেজমেন্টের সহিত করছিলাম, কিন্তু আজকে সামহাও দুটা ভুলের কারণে আমি একটু খারাপ মানে আমার জায়গা থেকে সরে যাই। পরে একজনের সিগনালে চলে যায়, মানে এতদিন যা শিখছি মানে মাথা খারাপ হয়ে যায়। সিগনালে গিয়ে আমি মনে করেন যে প্রায় আহ $80 মতো হারাই ফেলি। এই আচ্ছা, 20 থেকে কততে গেছিলেন? 20 থেকে আমি 4 দিনে গেছিলাম হচ্ছিল 145। 145, ইটস টু মাচ। আচ্ছা, এরপরে আপনি সিগন্যালের পিছনে গিয়ে $80 লস করছেন, তাই তো? জি 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 জি। এটা তো খুব খারাপ কথা। পরে এতদিনে তাহলে পরে কি বুঝাইলাম বলেন, $80 লস করলেন আপনি সিগন্যালের পিছনে গিয়ে, তাহলে এখন পর্যন্ত পরে আপনার আমি মেইন ব্যালেন্স রিয়েলাইজ, আছে? হ্যাঁ। না এখন আমার মেইন বয়স 63। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কিন্তু প্রফিট আছে না, একটা কথা ভালো। এখন আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন, আপনার মানে কি? আমি আমি যেটা বলছি, আপনারা যে যে যেটুকু শিখছেন তার উপরেই থাকেন, অন্যের সিগন্যাল গ্রহণ করবেন না। আর অন্য কোথাও যাবেন না। আর মানি ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে হলো প্রফিট, লিমিট প্রফিট। প্রফিট হিট করলে, যেমন আজকেই আমার প্রফিট ছিল $45, বাট আমি হয়তো বা এই সিগন্যালের পিছনে গিয়ে আমি আর ওটাকে রাখতে পারিনি। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বুঝলাম যে ওনার প্রফিটে ছিল, উনি যতদিন নিজে প্রফিট ট্রেড করছে প্রফিটে ছিল, এবং পুরো মাস মানে সপ্তাহে ভালো করছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ উনি এই 20-এর মানে 3x এখন পর্যন্ত ওনার ব্যালেন্সে আছে। এটা একটা প্লাস পয়েন্ট, গুড। মানে যে 80-র পরে নিজেকে কন্ট্রোল করে রাখছে এবং এখন পর্যন্ত 60-65 আছে, মানে তার কাছে এখন পর্যন্ত 2x প্রফিটে আছে, সো এটা আলহামদুলিল্লাহ। সো এই ভুলটা অনেকেই করে, যে হচ্ছে বেশি লোভের আশায় দেখা যায় যে এই যে শিওর শট দিচ্ছি একটা দুটো প্রফিট হয় এই দেখে পরে পরবর্তীতে এন্ট্রি নিতে গিয়ে বাকিরা লস করে ফেলে। সো এই জায়গাগুলোতে যাবেন না। আর কেউ বলতে চাইলে বলতে পারেন। স্যার, আমার একটা ইয়ে ছিল, আচ্ছা প্রশ্ন বলেন, ছিল। সোহেল হোসেন, হ্যাঁ। যে স্যার, আপনি তো বলছিলেন যে কোয়ার্টেক্স নাকি আপডেট করছে যে রিয়েল মার্কেট গুলোর প্রাইস সবসময় 80% এর উপরে থাকবে বা এরকম থাকবে, কিন্তু এখনো তো দেখি বা সবসময় এটা প্রাইস পাঁচ একদম। মিনিটের স্ট্র্যাটেজিতে থাকবে। এটা হ্যাঁ হ্যাঁ, উনি বলে দিছে অলরেডি। এটা হচ্ছে 4টা থেকে 5টা, 4টা থেকে 5টা এই সময়টা, 1 ঘন্টাতে 1 মিনিটের জন্য প্রাইস ডাউন করবে, 1 মিনিটের জন্য প্রাইস ডাউন থাকবে, কিন্তু 5 মিনিটের জন্য প্রাইস সেম থাকবে। ও, আচ্ছা স্যার, আমি ওই যে হোমওয়ার্ক গ্রুপে একটা স্ক্রিনশট দিছি যে আপনি যে প্রাইস অ্যাকশন একটা শিখেছিলেন 7 ব্যাচে আমাদেরকে, যে আগের ক্যান্ডেলের উইকের মধ্যে ক্যান্ডেল ক্লোজ হলে এই, পরবর্তীতে সেল আসবে, বায়ার হলে সেলার, সেলার হলে বায়ার আসবে। আপনি একটু কাইন্ডলি স্ক্রিনশটটা যদি একটু দেখতেন, ওকে। যে এখানে পর পর 3-4টা উইকের মধ্যে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, আচ্ছা তারপরও সেলারের কোনো আচ্ছা, ডাটা নেই। আমার কথা হচ্ছে যে আপনি এর আগে মার্কেট রিসার্চ করছেন যে মার্কেটে ওই স্ট্র্যাটেজিটা মানছে কিনা? এর আগে, হ্যাঁ স্যার, এর আগে কয়েকটা মানছে, কয়েক জায়গায় মানে নাই। আচ্ছা, যেখানে মানতেছে না, দেখতেছেন 50% চান্স আছে, তাহলে তো আমাদের এখানে হচ্ছে প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক গ্রুপ, এটা আমরা একটু দেখে নিই। ওকে। আচ্ছা। এই তো স্যার, ওই যে উপরে দেখেন। ওকে, আমরা দেখতেছি, ওয়েট, আমরা আগে নিচের দিকে দেখি।
আচ্ছা, এইখানে পরে মার্কেট তো প্রথমেই মানে নেয়, এখানে তো পরে যাব, হচ্ছে এইখানে তো মানে নেয়, এখানে মানছে। এখানে না স্যার, আচ্ছা, যেটা এইখানে মানে নাই, এখানে একটা লেভেল। আমি এটাই জিজ্ঞেস স্যার, আচ্ছা, আমি এইখানে এটাই জিজ্ঞেস করতেছি যে, মানে এটাই জিজ্ঞেস করতেছি যে পর পর এতগুলো, মানে এতগুলো ক্যান্ডেলের উইকের মধ্যে এতগুলো ক্যান্ডেল ক্লোজ দিতেছে, তারপরেও সেলের না আসার মানে কারণটা কি? এখানে কি মার্কেট ভোলাটাইল এখানে বা হচ্ছে অন্য কিছু? প্রথম কথা হচ্ছে মার্কেটে দিতে হচ্ছে যে এখানে সেলার অ্যাক্টিভিটিস খুব কম। এখানে সেলার কতটুকু আছে, এখানে সেলার কতটুকু আছে, এখানে সেলার কতটুকু আছে, এখান থেকে এটা বায়ার, সরি, এগুলো হচ্ছে সেলার আসছিল, পরে প্রথমে আসছিল, পরে হচ্ছে রিজেকশন খেয়ে বায়ারে কনভার্ট হয়েছে। এই পর্যন্ত সেলার কিন্তু নিচের দিকে অ্যাক্টিভ নাই, নিচের দিকে উইক খুবই কম। আর এইটা হচ্ছে হ্যাঁ, উইক, যেটা উইকে ক্লোজিং হবে। আমার কথা হচ্ছে এটা আপনি পিছনের মার্কেট একটু দেখবেন যে আসলে এই স্ট্র্যাটেজিটা মানতেছে কিনা। আমি সবাইকে একটা জিনিস বলি যে যে স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন, আগে পিছনে মার্কেট দেখতে হবে। আর এই টাইম শিডিউলটা কত, এটা একটু দেখে নেই, ওয়েট। আমরা হচ্ছে যদি একটু টাইমটা দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, 18টা, 18টা মানে কয়টা হচ্ছে, 6টা না, 6টা 53। জি, 6টা 53। ম্যাক্সিমাম জি। সময় 6:30টার সময় নিউজ থাকে, এরপরে হচ্ছে মার্কেট একটু ভোলাটাল থাকে। সো যেহেতু মার্কেট এখান থেকেই মানতেছে না, সো উচিত ছিল যে এখানে ট্রেড না করা। যদি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট থাকে, এরপরেও যখন মানতেছে না ট্রেড করা, এগুলোতে সেফটি অ্যান্ড মার্জিন থেকে ট্রেড করতে হবে। যেখানে মানতেছে না, হুম, এই ক্যান্ডেলে ট্রেড করতে হলে সেফটি মার্জিন নিতে হবে মাস্ট। আর যেখানে মানতেছে জি। সেখানে সরাসরি আপনি ট্রেড করতে পারবেন, সমস্যা নেই। সো এইখান থেকে তো অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে, আমরা, সেলার অ্যাক্টিভিটিস খুব কম, সেলার আসতেছে কিন্তু অ্যাক্টিভিটিস খুব কম। এই সাইডে দেখতে হবে যে স্ট্রং সেলার কোথায় ছিল, সেইখান থেকে আপনাকে টার্গেট করতে হবে। জি স্যার, এখন আমরা একটা জিনিস শিখলাম যে নিচের দিকে যেহেতু সেলারের উইক নাই, তাহলে এখানে সেলার অ্যাক্টিভিটি কম। কিন্তু আমি এতদিন মনে করতাম স্যার, যেহেতু উপরের দিকে ক্যান্ডেলটা উঠছে, উপরের দিকে থেকে নিচের দিকে রিজেকশন নিয়ে আসছে, তাহলে আমি আমার নিজে পার্সোনালি এটা চিন্তা করতাম যে হয়তো উপর থেকে সেলারের প্রেশার হ্যাঁ, দিছে, উপরের সেলার ঠিক আছে, যার নিচের গুলো কারণে। তো বায়ারে কনভার্ট হয়েছে, কিন্তু বায়ারের হ্যাঁ, অ্যাক্টিভিটিস হ্যাঁ, প্রথমে ছিল না। বায়ার অ্যাক্টিভিটিস হ্যাঁ। খুবই কম, মানে সেলার মানে, সরি, সেলার অ্যাক্টিভিটিস খুব কম, বায়ার আসার পরে সেলার আসতেছে। এই আমি শিওর যে এই সেলারের লেভেল এরিয়াটা হচ্ছে এই জায়গায়, হয়তো বা পিছনের দিকে যদি পুরো আমি চারটা দেখতে পারতাম, তাহলে বুঝতে পারতাম হয়তো বা এইখানে কোথাও সাপ্লাই এরিয়া আছে। ঠিক আছে, এই সাপ্লাই এরিয়া থেকে বারবার সেলার আসতেছে, কিন্তু এই সেলার নিচ থেকে অ্যাক্টিভ হইতেছে না, যার কারণে এখানে ভিক্টোরি হইতেছে বায়ার, লাস্ট পর্যন্ত মার্কেটে টিকে থাকতেছে বায়ার, সেলার টিকতে পারতেছে না, কারণ সেলার অ্যাক্টিভিটিস নিচের দিকে কম। জি। আচ্ছা স্যার, আর একটা স্যার লাস্ট, আমার ওই যে এখানে একটা লিকুইডিটি হান্টার একটা ট্রেড করছে আজকে স্যার, ওটা একটু দেখতেন নাকি? ওটা কি মানে রাইট সেট আপ হয়েছে কিনা তা এটা, ট্রেন্ড লাইনে? এটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটার 5 মিনিটের প্রথমে হচ্ছে জন্য। গ্রো হয় নাই এখানে, উইক অথবা বডি সবার উপরে যেটা থাকবে এইটা থেকে নিতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে কালার চেঞ্জিং হতে হবে, দুটা টাচ করতে হবে দ্বিতীয় টাচে। সো এইখানে হ্যাঁ, প্রথম দুটাতে টাচ করার পরে, দ্বিতীয় দুটাতে টাচ করার পরে, এটা হচ্ছে, এইটা যদি আমরা এখানে মিলাই তাহলে এই ক্যান্ডেলটা আর একটু উপরে উঠবে, হয়তো বা এই এরিয়াতে আসবে, এই এরিয়াতে আসবে, হ্যাঁ। ঠিক আছে। সো এইখান জি। থেকে যদি হয় 5 মিনিটের জন্য, এটা রেজাল্ট কি ছিল? এটা ডিপলি উইন স্যার। ওকে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে এই ক্যান্ডেল থেকে আরো ভালো উইন হইতো। এটা সেটআপ ছিল, কিন্তু এই যে বললাম যে নেওয়ার সময় প্রথম দুইটা কালার চেঞ্জিং হয়, উইকে নিতে হবে অথবা বডিতে, আপনি যেখানেই নেন, তবে সর্বোচ্চ উইক যেটা আছে এটা থেকে দ্বিতীয় উইকে টাচ খাবে, খাওয়ার পরে হচ্ছে এটা প্রথম গেল, এরপরে দ্বিতীয়তে কালার চেঞ্জ, যে কোনো বডি অথবা উইক দুটাতে কালার, মানে এখানে টাচ থাকতে হবে, ঠিক আছে। এরপরে তিন হ্যাঁ, নাম্বারে যখন হ্যাঁ, ব্রেকআউট হবে, রিভার্স করবে, যে ক্যান্ডেল ভিতরে ঢুকবে ওই ক্যান্ডেল থেকে আমরা 5 মিনিটের জন্য ডাউনে নেব। হ্যাঁ। এটা ডিপলি উইন ছিল। Okay. স্যার, আর একটা আচ্ছা, না, কোশ্চেন স্যার আপনার আপনার জন্য। একজনের এতগুলো প্রশ্ন নিলে তো সবাই এখানে না আসছে। স্যার, আমার ট্রেড রিলেটেড না স্যার, আপনার জন্য স্যার, আপনার সম্পর্কে, আপনার ট্রেডিং জার্নি স্যার কবে না, শুনতে পারবো স্যার? এগুলো ট্রেডিং জার্নি যেটা আসবে ওগুলো ভিডিও আকারে আসবে, জাস্ট এখানে হচ্ছে ট্রেডিং জার্নি আমি বলছি যে কারো যদি কোনো মানে কোনো জার্নি থাকে সেটা আপনারা শেয়ার করতে পারেন, সেই হিসেবে আমি বলছি আর কি। আচ্ছা, অন্যরা আছে, আমরা একটু আপনি অন্যদিকে সুযোগ দিই। আপনারা হচ্ছে ক্লাসে অনেক সময় প্রশ্ন করতে পারেন, যেহেতু 7 ব্যাচে আছেন, যারা এখানে যারা আসছে গ্রুপ থেকে, তাদেরকে একটু আমরা প্রশ্ন করার সুযোগ দিই, কেমন? আচ্ছা স্যার।
ধন্যবাদ স্যার। শুভরাত্রি। আসিফ মাহমুদ ভাই বলেন। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার প্রাইভেট ভিডিওতে একটা জিনিস বলেন, স্পেশালি সাইকোলজিক্যাল প্যাটার্নের ক্লাসগুলোতে বলেন যে ব্যাক টু ব্যাক যদি তিনটা ক্যান্ডেল চলে আসে সেই ক্ষেত্রে আমরা ওইখানে ট্রেড নিব না। সো এর কারণটা যদি একটু হালকা ব্যাখ্যা করতেন, আর আবার কখন আমরা ওইখানে আবার ট্রেড নেওয়ার মতো অবস্থা, মানে কি সিচুয়েশন ঘটলে আমরা আবার ওইখান থেকে ট্রেড নিতে পারবো ওই জায়গাতে, এটা যদি একটু এক্সপ্লেন করতেন। ওকে, আচ্ছা, সাপোজ আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করতেছি। ওকে, নেক্সট ক্যান্ডেল কি হবে? সাইকোলজিক্যাল প্যাটার্ন নেক্সট ক্যান্ডেল, স্টুডেন্টরা একটু আপ। অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, প্রফিট হলো সাপোজ। আচ্ছা, আমি একটু দেখাই দিই। আচ্ছা, সাপোজ এখানে একটা লস হইলো, নেক্সট লস, এরপর আবার প্রফিট। ওকে, আচ্ছা, এরপরে সাপোজ একটা আসলো, আমি পুরো একটা চার্ট ড্র করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আমরা বুঝলাম যে এখানে তিনটা সেলার ক্যান্ডেল আসলো। আচ্ছা, যখন দুইটা আসার পরে একটা গ্রিন হওয়ার কথা ছিল সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী, রেডের পরে গ্রিন হওয়ার কথা ছিল, এরপরে রেড আসছে, এরপরে গ্রিন হওয়ার কথা ছিল, রেড আসছে। আচ্ছা, এখন এই তিনটা, আচ্ছা, মার্কেট সাইকেলে একটা আছে, যখন তিনটা ক্যান্ডেল পর পর হবে এটাকে আমরা প্রথমে কি বলবো? মোটিভ, মোটিভ। মোটিভ অর্থ কি? মোমেন্টাম, যে Moment. ফুলি স্ট্রং। মোমেন্টাম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসেন্ডিং মুডে যদি আমরা আসি, তাহলে এই মুডটাকে আমরা কি বলবো? স্টার্ট ইনক্রিজ। ইনক্রিজ। ইনক্রিজের পরে এক্সট্রিম, তিনটা ক্যান্ডেল পর পর আসলে আমরা এক্সট্রিম মুডকে ধরে নিই। আচ্ছা, তাহলে এক্সট্রিম অর্থ কি? মার্কেট এখন মোমেন্ট, সর্বোচ্চ। মোমেন্টাম। জি। তার মানে এই যে সর্বোচ্চ তিনটা মুভমেন্ট ক্যান্ডেল আছে। আসছে মানে কি, এখন সেলার মোমেন্টাম আছে, এই মার্কেটটার পুরো কন্ট্রোল কার কাছে এখন চলে গেছে? সেলারদের কাছে। সেলারের। তো সেলারের এইখানে কাছে। আমরা এই জন্যই মূলত, যেহেতু সেলারের কাছে এখন মার্কেটটা অ্যাক্টিভ আছে, সো এইখানে আমরা ট্রেড করতে গেলে, পরপর ট্রেড করতে গেলে আমরা লস করতেই থাকবো। কারণ হচ্ছে পুরো কন্ট্রোলিং এখন সেলারের কাছে, মোমেন্টাম এখন সেলারের। এই জন্য আমাদের ওয়েট করতে হবে যত না, যতক্ষণ না পর্যন্ত সেলার একটা ক্যান্ডেল ক্রিয়েট করে স্টপ হয়ে যাচ্ছে। সেলার এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, কনফার্মেশন ক্যান্ডেল থেকে আমরা বুঝলাম যে এখন কি, সেলার কি স্টপ হয়ে গেছে। তার মানে কি, এখন বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। সেলার স্টপ মানে কি, বায়ার অ্যাক্টিভ। ওকে, সো যে ক্যান্ডেলে বায়ার, মানে এই সেলার স্টপ হয়ে যাবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে অপোজিট ডিরেকশনে যখন পার্টি এসে স্টপ হয়ে যাবে, পরের ক্যান্ডেল থেকে আমরা আবার এই হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নের বুলিশ ট্রেন্ডের যে প্যাটার্ন, এটাতে আমরা ট্রেড করতে পারবো। এখানে এতে করে আমরা দুইটা জিনিস বুঝতে পারবো। এটা হচ্ছে ওভারঅল যদি আমরা 5 মিনিটের ট্রেন্ড দেখি, তাহলে এই ট্রেন্ডটা থাকবে আপ ট্রেন্ড। এটা হচ্ছে মূলত প্রথম যে ট্রেন্ডটা স্টার্ট হয়েছিল, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে মেজর ট্রেন্ড, এটা ছিল মাইনর ট্রেন্ড, যেটা এখান থেকে শেষ হওয়ার পরে আবার ট্রেন্ড স্টার্ট হয়েছে। ক্লিয়ার? আচ্ছা স্যার, হ্যাঁ, এখানে আমরা অনেক সময় আমরা জানি যে তিনটার পরে যদি একটা ক্যান্ডেল এসে অপোজিট ক্যান্ডেল দুইটা হয়, তাহলে ওইখানে আমরা ওই পার্টি স্টপ করছে। তাহলে অনেক সময় দেখি আমরা ধরেন স্ট্রং ডাউন ট্রেন্ড বা স্ট্রং আপ ট্রেন্ডে তিনটা চারটা প্রথমে বাইরে অথবা সেলার থাকে, তারপরে একটা হয়ে স্টপ হয়, তারপরে আবার কন্টিনিউ করে স্ট্রংলি। মানে এটা কি জন্য এরকম? ট্রেন্ডের সঙ্গে যেটা মেজর ট্রেন্ড যেটা, সো জি। এই ক্যান্ডেল হওয়ার নো লিমিটেশন, হবেই, মানে হওয়ার সম্ভাবনা সবসময় 50% থাকে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন। একটা মেজর ট্রেন্ড জি। যদি হয় বুলিশ ট্রেন্ড, তাহলে এখানে বায়ার জি। আসার সম্ভাবনা অটোমেটিকলি 50% হয়ে থাকে। যেহেতু ট্রেন্ড হচ্ছে আপ জি। ট্রেন্ড, এখন হচ্ছে ওই যে আমরা বলি না যে যেটা চলতেছে এখন ওইটাতেই সবাই যখন মার্কেট, যখন বায়ার, যখন বিটকয়েন যখন আপে যাওয়া শুরু করলো, পাগলা ঘোরা হয়ে গেল, তখন সবাই কি বিটকয়েন কি করতেছে? বাই করতেছে। ট্রেন্ড যখন বুলিশ ট্রেন্ড স্টার্ট হয়ে যায়, যখন মার্কেটে বার অ্যাক্টিভেশন শুরু হয়ে যায়, যখন একটা হাইপ সৃষ্টি হয়ে যায়, তখন সবাই কি করে? অটো বাই করে। যারা বাই করার মোমেন্টামে ছিল না, তারাও এই সুযোগটাকে কাজে লাগায় মার্কেটে। জি এই স্যার, জন্য বুঝতে স্টপ পারছি। হওয়ার পরবর্তীতে আবার চান্স থাকে হচ্ছে আবার বায়ার আসার। তবে ক্যান্ডেল রিয়াকশন অন্যান্য স্ট্র্যাটেজিতে আমরা এখানে হচ্ছে কিছু স্ট্র্যাটেজি আবার এখান থেকে আমরা বের করতে পারি। তবে ম্যাক্সিমাম চান্সটাই থাকে ট্রেন্ডের ক্ষেত্রে
যে ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ডের আন্ডারে আসার। আচ্ছা, আসিফ মাহমুদ ভাই, ক্লিয়ার আপনার? জি ভাই, আমার আরেকটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যেহেতু একটু, আমি আপনার ব্যাচের আরো স্টুডেন্ট অনেকেই না। আছে তো, একটু মানে কম করে দিন জি ভাই, যাতে করে একদম ছোট। সবারটা নিতে পারে। জি জি ভাই, একদম ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা মার্কেটের মোমেন্টাম যেটা আছে এটা কি বোঝার জন্য, এটা আমি আপনাকে ইনবক্সও করছিলাম প্রশ্নটা, যে এটার জন্য কি ওই যে সিকোয়েন্স, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এন্ড হুম। হচ্ছে মার্কেট সাইকেল, এগুলো যদি ঠিক মতো শিখি তাহলে কি আমি মার্কেটের মোমেন্টাম ধরতে পারবো? যদি আমরা ওভারঅল সিকোয়েন্স বুঝি, মোটামুটি আপনি সিকোয়েন্সটা যদি পার্টটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি যে কোনো মার্কেটের যে কোনো চার্টের বায়ার মোমেন্টাম, সেলার মোমেন্টাম বুঝতে পারবেন, একেবারে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কিছু কিছু সময় একটু ব্যতিক্রম হতে পারে, সেটা হচ্ছে নিউজ টাইম, এরপরে ব্যাড মার্কেট, মার্কেট ভোলাটাইল। এই ব্যাড মার্কেট গুড মার্কেটটা আগে চিনতে হবে। ব্যাড মার্কেট গুড মার্কেট চেনার পরে আপনি যদি সেই মার্কেটে বুঝেন যে হ্যাঁ মার্কেট গুড মার্কেট, এখন যদি আপনি এখানে হচ্ছে সিকোয়েন্স দিয়ে যদি ফিল্টারেশন করেন, তাহলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এখন বায়ার মোমেন্টামে আছে নাকি সেলার মোমেন্টামে আছে, এবং ওভারঅল ট্রেনটা এর সঙ্গে আপনি ট্রেনটাকে অ্যাক্টিভ করতে মানে এর সাথে অ্যাড করতে পারেন। শেষ। জি ভাই, ধন্যবাদ। ওকে। আচ্ছা, আব্দুল গনি। ভাই আমার একটা কথা ছিল। আচ্ছা আচ্ছা, আরমান ভাই, ওকে বলেন। আরমান ভাই বলেন। যে স্যার আমি একটা কথা বলবো স্যার, যে আপনি তো স্যার একজন আমার চোখে সেরা একজন ট্রেডার। স্যার আমরা, আমাদেরকে যেভাবে শিখাইতেছেন বাইনারিতে, এটা আমরা অনেক, আপনার মতো টিচার এইভাবে আমরা পাইনি, হয়তো বা কেউ পায় না, আমি পাইনি। তো স্যার আমাদের, আপনি ট্রেডার হিসেবে অনেক কিছু জানেন, কিন্তু আমাদেরকে শিখাইতেছেন। এখন আমরা কি সামনে সামনে কখনো ফরেক্স এর কিছু দেখবো? কারণ ইনশাল্লাহ আপনি ছাড়া ইনশাল্লাহ। অন্য কারো কাছ থেকে শিখার 2025 এমন কোনো ইয়েই নেই। 25-এ আপনি আপনারা, যেভাবে আমাদেরকে শিখাইতেছেন ওইভাবে কেউ শিখাইতে পারতো না। আচ্ছা এই জন্য 25 সালে বলতেছি একটু। ইনশাল্লাহ ফরেক্স নিয়ে আমি একটা জিনিস সব সময় ট্রাই করি, সেটা হচ্ছে আমি নিজে ভালো কিছু না করে মানুষকে উদ্বুদ্ধ করি না। কারণ হচ্ছে যে আমি যদি 50% নলেজ নিয়ে এখন ফরেক্স শেখানো শুরু করি, এখন আমি যদি ফেল করি, আমার সঙ্গে যতগুলো মানুষ কানেক্ট হবে তারাও কিন্তু ফেল করার সম্ভাবনা থাকবে। আমি এখান থেকে ভালো কিছু বের করে আপনাদের অবশ্যই ফরেক্সে, কেন ফরেক্স শিখবেন না কেন, ফরেক্স শিখবেন, হচ্ছে ক্রিপ্টো শিখবেন, যেহেতু বাইনারি শিখাইতেছি বাকিগুলোও শিখাবো ইনশাআল্লাহ। আগে নিজের একটা ভালো প্রোফাইল এখানে ক্রিয়েট করি, প্রোফাইল একটা তৈরি করি, এখানে ভালো কিছু আমি বের করি, অবশ্যই আপনাদের আমি শেখাবো, টেনশনের কোনো জি কারণ নেই। স্যার, আসলে এটা বলার একটা রিজন হচ্ছে যে আপনি যেহেতু একজন সফল ট্রেডার আমাদের চোখে, সো আপনি অবশ্যই ফরেক্স এবং ক্রিপ্টো এগুলো সম্পর্কে নলেজ আছে। আর আপনি আমাদেরকে যেভাবে শিখাইছেন এইভাবে অন্য কেউ শিখায় না, আর শিখাইবো না। কারণ আপনি, ভবিষ্যতে কি আমরা কখনো ফ্রি ফরেক্স কোড দেখতে পারবো স্যার? ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন, খুব শীঘ্রই ইনশাল্লাহ থ্যাংক ইউ ট্রাই স্যার, করবো আপনাদের জন্য ভালো আমরা কিছু। আশা আছি ইনশাল্লাহ। একজন ভাই হচ্ছে প্রশ্ন করেছে যে হচ্ছে ওয়ান টপ ট্রেডার, ওকে ভাই, গুড মার্কেট ব্যাড মার্কেট কেমনে চিনবো? আচ্ছা আপনি একটা কাজ করেন, জাস্ট আমার হচ্ছে বিডি ট্রেডার কিং ইউটিউব চ্যানেল লেগে যাবেন, গিয়ে সার্চ করবেন গুড মার্কেট ব্যাড মার্কেট বাই বিডি ট্রেডার কিং, লিখে জাস্ট সার্চ করবেন, ওই ভিডিওটা চলে আসবে। পুরো ভিডিওটাতে খুব ভালো স্পষ্ট ভাষায় আমি মার্কেটগুলোকে অ্যানালাইসিস করে বুঝাই দিছি যে কোনটা গুড মার্কেট এবং কোনটা ব্যাড মার্কেট। ঠিক আছে, ওকে। আর কারো কিছু বলার আছে থাকলে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি লাস্ট 8 মাস ধরে ট্রেডিং এ আছি। এই পর্যন্ত শুধু ইনভেস্টই করতেছি। এখন পর্যন্ত একবার উইথড্র দিতে পারিনি। কালকে ভাইয়া $100+ আমার লস। আচ্ছা, মানে এক সপ্তাহে যা প্রফিট করি, 10-15 দিনে যা প্রফিট করি, একদিনে সব আমি জিরো। একটু সিম্পল প্রশ্ন করি, এর কারণ কি? এই সিম্পল প্রশ্ন করি, আমার অ্যান্সার গুলো দিন, তাহলে সবাই বুঝে যাবে যে কেন লস করতেছেন। আচ্ছা, প্রথম কথা, আপনি হচ্ছে কতদিন ধরে ট্রেডিং করেন? ভাইয়া 7 মাস। 7 মান্থ, ওকে। আপনি 7 মান্থে হচ্ছে শেখার জন্য কত মাস সময় দিয়েছেন? ভাইয়া ওনার কথা আপনাকে আমি বলছিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমি ওনার কাছ থেকে একটু শুনি, হ্যাঁ। আচ্ছা, 7 মান্থের ভিতরে আপনি নিজে শেখার জন্য, লার্নের জন্য কত দিন সময় দিয়েছেন? ভাইয়া শিখতে আছি তো শুরু থেকেই, কিন্তু সিগন্যালও কপি করছি। সিগন্যাল কপি করতে করতে অনেক লস শুরু আর কি। থেকে শিখতেছেন, আসলে শিখার প্রসিডিউরটা কি? আপনি কোনো ফুল কোর্স করছেন? একেবারে হ্যাঁ বেসিক। হ্যাঁ করছি। জি ভাইয়া করছি। আচ্ছা, এটা পেইড না ফ্রি? পেইড করছি, ফ্রি করে দিছে। আর একটা এখনো স্টিল করতেছি পেইড কোর্স। ওকে, পেইডও করতেছেন, ফ্রিও করতেছেন, আচ্ছা। হ্যাঁ এখন হ্যাঁ। হচ্ছে আবার আপনার হচ্ছে ওভারঅল উইনিং রেশিও কেমন, ডেমোতে কেমন, লাইভে কেমন?
ভাইয়া ডেমোতে খুব ভালো প্র্যাকটিস করি, কিন্তু লাইভে গেলে লস হয়ে যায় ভালোই। আচ্ছা। ডেমোতে ভাইয়া এমন রেকর্ড আছে, 25টা ট্রেড করছি, 25টাই উইন। বাবা। মানে আমি নিজে নিজে। আর হচ্ছে লাইভ ট্রেড করতে গেলে লসের সংখ্যা বেশি, তাই তো? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। এখন আপনার এই ট্রেড গুলো যেগুলো করেন, এগুলো কি হচ্ছে মানে নিজের এতে করেন নাকি হচ্ছে সিগনালে বেশি করেন? নিজে বেশি ট্রেড করেন নাকি সিগনালে বেশি করেন? ভাইয়া লাস্ট 1 মাস ধরে সিগন্যাল কপি করতেছি, করে এক 15 দিনে ইনকাম করছিলাম $200 শেষ। আর লাস্ট 10 দিনে আবার 100+ ইনকাম করছিলাম, ওইটা কালকে শেষ। শুধু কি ইনকাম গুলো চলে যায় নাকি মেইন ব্যালেন্সও যায়? মেন ব্যালেন্সও চলে যায়, আবার আস্তে আস্তে একটু একটু করে রিকভারি করি। আচ্ছা। এখন আপনারা কি বুঝতেছেন এখন আপনি যেহেতু কোর্স করছেন, আমার কথা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স যদি আপনি কোর্স করে থাকেন, তাহলে এই যে সিগন্যালের তো আপনার প্রয়োজন নাই। আপনি যেহেতু নিজে শিখতেছেন, তাহলে আপনার এই সিগন্যালের ভাইয়া বড় বড় লস হইলে তখন আর মানে ইমোশন বা মেন্টালি কাজ করে না, আর মানে ভয় পাই, পুরা এক কথায় ভয় পাই ভয় নিজে আগে ট্রিট ভয় করতে। ভয় থেকে বের হয়ে আসেন। হচ্ছে এই পর্যন্ত আপনার ভয় হওয়ার কারণ হচ্ছে আপনি জাস্ট খালি ডিপোজিট করে যাচ্ছেন, আপনার কোনো উইথড্র হচ্ছে না। না, না, হ্যাঁ, কোনো আপনি উইথড্র হিস্ট্রি নাই আমার। আপনি এই যে যতগুলো ডলার লস করছেন, এই ডলারগুলো জাস্ট আপনার লস হওয়ার কারণে আপনার মেন্টালি একটা প্রেশার পড়ে গেছে। আমি বলবো জি ভাইয়া। সিগন্যালের পিছনে না গিয়ে কোনো মানে কোনো মেন্টর, যে মেন্টরই যায়, শেখার জন্য হলেও সময় দেন। সিগন্যালের পিছনে হলে সময় দেন না। আপনার প্রয়োজনে আপনি কোনো ডিপোজিটই করেন না। আপনি 1 সপ্তাহ 15 দিন আপনি ব্যাক টেস্ট করেন। ব্যাক টেস্ট করার পরে অল্প ডিপোজিট করেন। ডিপোজিট গুলো অ্যামাউন্ট এমন হবে। আসসালামু আলাইকুম বকুল ভাই। হ্যাঁ বিপ্লব ভাই, হ্যাঁ বলেন। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার একটু কেস স্টাডি করতেছি, হ্যাঁ। আচ্ছা, আমি বলবো যে আপনি ন্যূনতম অ্যামাউন্ট একটা ডিপোজিট করেন, যে অ্যামাউন্ট গুলোতে ট্রেড করতে আপনার ভয় করবে না। আর হচ্ছে ডিপোজিট করার পরে ট্রেডিং অ্যামাউন্টটা, ট্রেডিং যেটাতে ট্রেড করবেন আপনি, এই অ্যামাউন্টটা জি। এমন একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে যে অ্যামাউন্টে ট্রেড করতে আপনি ফিল ফি ট্রেড করতে পারবেন। যেমন $100 যদি আপনি ট্রেড করেন, $1, আমার মনে হয় খুব একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আসবে না $1 ট্রেড নিতে। $100 এখন যদি আপনি $100 থেকে $10 বা $20 ট্রেড করেন, সেই ক্ষেত্রে আপনার ভিতরে ভয় কাজ করবে। ঠিক আছে? তো জি এই ভাইয়া। জায়গাগুলো ইমপ্রুভ করেন, নিজের ভিতরে আগে ভয়টাকে কাটায় ওঠেন। আগে প্রথম হচ্ছে আপনি প্র্যাকটিস করেন, ভালো একটা অ্যাকুরেসি আনা পর্যন্ত ব্যাক টেস্ট করেন। এরপরে অল্প ডিপোজিটে আপনি হচ্ছে আপনার ভিতরে ভয়টাকে কাটিয়ে ফেলেন। আগে নিজের ভিতরে কনফিডেন্স তৈরি করেন যে আপনি পারবেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, টিকে থাকতে পারবেন। যদি এইটা আপনার ভিতরে গ্রো হয়ে যায়, তাহলে এই যে অ্যামাউন্টটাকে এইভাবে এমনভাবে নিজের মেন্টালিটির সাথে এই অ্যামাউন্টগুলো সিলেক্ট করেন যে অ্যামাউন্টগুলোতে ট্রেড করলে কোনো প্রকার সাইকোলজিক্যাল ইফেক্ট আপনার আসবে না। এবং ব্যালেন্সটাও ওই ছোট পরিমাণে অ্যামাউন্ট নিয়েই ট্রেডিং করেন। ব্যালেন্সটা আপনাকে এক্সট্রা কোনো প্যারা বা এক্সট্রা কোনো চাপ আপনার উপরে আসবে না। বড় একটা ব্যালেন্স রাখেন। হচ্ছে বিগ অ্যামাউন্ট, আমার হচ্ছে মানি ম্যানেজমেন্টের ক্লাসগুলো দেখলে বুঝবেন যে আপনার কাছে $100 যদি থাকে, আপনি $10 ডিপোজিট করেন। আরো বেশি থাকলে ভালো হয়। হচ্ছে $100 $10 ভাইয়া ডিপোজিট। আরেকটা শর্ট একটা কথা বলি। আমি এই ট্রেডিং এ আসা পর্যন্ত, এই পর্যন্ত $1200 লস। মানে কোনো উইথড্র হিস্ট্রি নাই, কিন্তু এগুলা 70% ধার। তো ওই ধার গুলা শোধ করার আশায় আবার নতুন করে ধার করে ডিপোজিট করি, যে তাহলে সব তাহলে একবারই। ঠিক হবে না। তাহলে হচ্ছে এখন এই $1200 রিকভারির চক্করে উল্টে আরো $2000 চলে যাবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, বুঝছেন? এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, কারণ হচ্ছে আপনার এই যে ধার দেনা করে আপনি ব্যালেন্সটা নিয়ে আসেন, এটা আপনার একটা এক্সট্রা প্যারা থাকে, ঠিক আছে? এই জি, জি। না ভাই, এটা ভাই ঠিক এইটাই আপনার বলছেন যে মধ্যে হচ্ছে স্কিল আছে ভাই, ঋণটা শোধ। আপনার মধ্যে স্কিল আছে। আপনি এই যে সিগন্যাল যেগুলো আছে ওগুলা থেকে সরে আসেন। আপনি সিগন্যালে লস করার পরে বললেন যে আবার নিজে রিকভার করেন। যেহেতু আপনি নিজে রিকভার করতে পারতেছেন, তাহলে সিগন্যালে কেন যান? সিগন্যালে যায় না। আপনি নিজে যদি আর কোনোভাবে লস করেন, তাহলে না আপনার না, মধ্যে টিকে নিজে থাকবে যে আমি রিকভার এই না। জায়গায় লস করছি, আমার ভুলটা আমি বুঝতে পারবো। তো সিগন্যালে যায় না ভাই, রিকোয়েস্ট। আর পারলে আমাদের স্যারের ক্লাসও আছেন, দেখেন, কারণ আমরা অনেক জি, ভালোভাবে আমি শিখতেছি ভাইয়ার আলহামদুলিল্লাহ। ক্লাসে আজকে ফার্স্ট আসছি, আমাকে আরেকটা যে ভাইয়া আর কি আপনি আমাদের অ্যাডভাইস। স্যারের ক্লাস ফ্রি, আলহামদুলিল্লাহ। ফ্রিতে যেটুকু আছে একটু পেড কোর্সে হয়তো বা নাই।
সো আসেন দেখেন, আর কনফিউশন থাকলে হয়তো বা স্যারের কাছে প্রতি শুক্রবার আয়সা শেয়ার করতে পারেন। আর সিগন্যাল থেকে সরে আসেন ভাই। আসলে আপনার মধ্যে স্কিল আছে, কিন্তু আপনি সিগন্যালের কারণে আপনি স্কিলটা হারা যেতে আছে। আর আপনি একটু ব্রেক নেন, আপনি অনেক লস করছেন, একটু ব্রেক নেন। আমরা আলহামদুলিল্লাহ স্যার যেভাবে বলতেছে আমরা ওইভাবে ইয়ে করতেছি, মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে। আমাদের লস হয় কিন্তু আমাদের এত আহামরি হয় না, আবার রিকভারও হয়। এই যে না স্যার ভাই, যেগুলো আমাদের শিখাইতেছে বেশি ওগুলো লসের থেকে। কারণ হচ্ছে আমরা একটা শিট ফলো করি, বুঝছেন? ওই শিটটা ফলো করে প্রতিদিন ধরেন 2টা সেশন করলে 10, 11, 12 এরকম প্রফিট করা যায়। তো একদিন ভাই যখন লস শুরু করে, কোনো মার্কেট কোনো সাইকোলজি কাজ করে না। এই শিট গুলো বকুল ভাইয়েরও আছে। বকুল ভাই এমন একটা এটা শিট আছে যেটা একটা উইন করলে বাকি মার্কেটের সবগুলো সিস্টেমে এটা রিকভার হয়ে যাবে। বুঝছেন, কারণ মার্কেটিং হয় কি, আপনার রিকভারি বলে কোনো শব্দ নেই, ঠিক আছে? হয় লস নয়তো প্রফিট। এখন লসেও ব্রেক, আপনি প্রফিটে ঠিকই ব্রেক করেন, নয়তো বা লসে আপনি ব্রেক করতে পারেন না। কিন্তু রিকভারিটা মার্কেটের একটা ট্রাপ, ঠিক আছে? রিকভারি বলতে ট্রেডিং এ কোনো শব্দ নেই যে রিকভারি করব, আমি রিকভারি করব। যেদিন বকুল আপনাকে ভাই, মার্কেট লস দিচ্ছে ওই দিন আপনাকে লস দিবেই। আপনি চাইলেও মার্কেট আপনাকে জোর করে লস দিবে, ঠিক আছে? রিকভারিটা মার্কেটের একটা ট্রাপ। এই চক্করে পড়েই তো ব্যালেন্স জিরো করে ফেলে সবাই। আরেকটা আরেকটা আছে ওনার, আমি একটু শেষ করি, সবাই একটু সাইলেন্ট হয়ে যান। সেটা হচ্ছে ওনারা যে মানি ম্যানেজমেন্ট ফলো করে, এই মানি ম্যানেজমেন্টে কোনো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না। হচ্ছে আমাদের আমাদের যে 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট আছে না, আমি দেখলাম আমার কাছে হচ্ছে ইয়া পাঠাইছিল। তো ওরা হচ্ছে এইটা ফলো করে, কিন্তু এই যে মানি মানে 5 স্টেপ মানি ম্যানেজমেন্টে যে আমরা হচ্ছে একটা রিস্ক ম্যানেজমেন্ট রাখছি যে 3 স্টেপ লস হলে আমাদের আমাদের টোটাল অ্যামাউন্টের 10% অথবা হচ্ছে 50% বা 15%, 10 থেকে 15% আমাদের লস হয় 3 স্টেপ পর্যন্ত। কিন্তু ওরা কি করে 5 স্টেপ পর্যন্ত এইটা কন্টিনিউ করে। 5 স্টেপ লস মানে ব্যালেন্স পুরো জিরো, যত ব্যালেন্সই থাক। কিন্তু 3 স্টেপ লসের পরে যদি আমরা স্টপ করতে পারি, 3 স্টেপের পরের স্টেপটায় 50%-এর বেশি ব্যালেন্স চলে যায়, তারপরে স্টেপে ফুল অ্যামাউন্ট। তাহলে আমরা এই 3 স্টেপের যে রিস্ক, ভাই এই এটা কেউ ফলো করে না। এইটা ফলো না করার কারণে তাদের হচ্ছে মানে স্টপ লসও হয় না, পুরো অ্যামাউন্ট যেদিন প্রফিট হয় আলহামদুলিল্লাহ, যেদিন লস হয় একেবারে সব শেষ। হ্যাঁ, জি প্রফিটটা ভাই, কিন্তু অনেক আমাদের এই ভাই আহামরি স্টপ হয় লস না। এই থাকার হচ্ছে, কারণে আমরা ইয়ে হয়ে ভাই গেছি আপনার ফার্স্ট যে যে ইয়ারে মানি লস। ম্যানেজমেন্ট থাকতে শিটটা পারতেছি। আছে, ভাই আপনার যে মানি ম্যানেজমেন্ট শিটটা আছে, এটা থেকে রিস্ক কি আরেকটু কমানো যায় না, মানে কোনোভাবে? আচ্ছা, রিস্ক কমাইতে গেলে হচ্ছে আসলে এইটা রিস্ক মানে এটা ম্যানেজমেন্টটা এডিট এইভাবে করা আছে করে 3 স্টেপে। আমি দেখি যে হচ্ছে আমাদের এই 15% চলে যায় 3 স্টেপে, ঠিক আছে? 15%। এখন এইটা আরো যদি আমরা কমাই দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রফিট রেশিও আরো কমে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে লস রিকভারি হবে, তবে প্রফিটের পার্সেন্টেজ থাকবে না। তখন আপনার রিস্ক এন্ড রেওয়ার্ড হ্যাঁ দুইটাই কম আপনি হবে। আপনি তখন আপনি তারপরে মানে রিস্ক, রিস্ক বলতে কি, এটার একটা সিস্টেম আছে, তবে আমি একটু ট্রাই করতেছি। তো আমি যদি ওটা মানে ধরতে পারি তাইলে আমি আপনাকে অবশ্যই জানাবো। ওকে ওকে, এই সমস্যা এখান নাই, থেকে আরো একটু বের রিস্ক করেন। আমার কমানো কথা যাবে, হচ্ছে কিন্তু যে প্রফিটটা থাকবে। আমার কথা হচ্ছে যদি ভালো কিছু বের হয় আমাদের এখান থেকে, আমরা যদি বের করতে পারি, এটা শেয়ার করে দিলাম, সবাই আমরা ইউজ করলাম, সমস্যা তো নাই। আমার আসসালামাইকুম কথা হচ্ছে বকুল ভাই। একজন যদি, হ্যাঁ জুয়েল ভাই বলেন। ভাই ওই যে একটা কাজ করা যায় বকুল ভাই, হ্যাঁ বলেন। রিক্স রিক্সের জন্য একটা কাজ করা যায়, চলো ডলারকে ইজিবিতে কনভার্ট করে $1 থেকে $1 দিয়ে দুটা ট্রেড করা যায় আর কি। আচ্ছা, এতে করে প্রফিট রেশিও কম। আপনি এই $1 দিয়ে দুটো ট্রেড করবেন, আবার হচ্ছে আপনি প্রফিট করলেও দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে $1 অর্ধেক প্রফিট করবেন। না, 20 ইজিবি পরে 50 ইজিবি, 50 ইজিবি লস হলে 120, একশো আচ্ছা, বিশ হলে আমার পরে এভারেজ 120 এভারেজ লস বোঝেন। হলে আচ্ছা, আমি 250, বুঝলাম আট যে ডলার আপনি যাবে। হচ্ছে 20 ইজিপ্ট দিয়ে আপনি ট্রেড করতেছেন। এখন কথা হচ্ছে যে 20 ইজিপ্টে আপনি হচ্ছে প্রফিট পাবেন কত? 18। 20 ইজিবিতে 18 ইজিবি, মানে 50 সেন্ট আর কি। আচ্ছা, 50 সেন্ট। তো ওই রিস্ক এন্ড রেওয়ার্ড একই হলো। আপনি $1 রিস্ক যা নিতেছেন, আপনার কাছে যার কাছে $100 আছে সে $1 ট্রেড করতেছে, যার কাছে $1000 আছে সে $10 করতেছে। না, এখন এটা হলো সাইকোলজির জন্য আর কি, একটু যে ওকে, ভয় হ্যাঁ, পাওয়া বা এই জাতীয় অল্প এইটা হতে, অল্প অল্প যারা আছে অল্প অ্যামাউন্ট তার জন্য। ওকে ওকে, এটা এটা ঠিক আছে। এটা হচ্ছে যে আমার কাছে দেখা যাচ্ছে যে আহ, $100 আছে, বাট আমি যদি ইজিপ্টে কনভার্ট করি দেখা যাচ্ছে হিউজ পরিমাণ, তখন আমি 20 ইজিপ্ট থেকে ট্রেড করলে আমার দেখা যাচ্ছে যে 3 স্টেপ 5 স্টেপ পর্যন্ত ট্রেড করলেও আমার একটা মানে আট অ্যামাউন্ট ডলার যাবে, আট থেকেই ডলার থাকবে। হ্যাঁ, 8 ডলার যাবে। 5 স্টেপে গেলে 4 স্টেপে গেলে $8 যাবে। আচ্ছা, এই এই এতটুকু মানে প্রফিটও কম হবে, রেওয়ার্ডও কম হবে, রিস্কও কম হবে, রেওয়ার্ডও কম হবে, এই পর্যন্তই। দক্ষতাটা হয়তো বাড়বে। আর এই বকুল ভাই, আপনার কাছ থেকে $200 যে ক্রয় করছিলাম, হ্যাঁ, ওটা এখন আছে আলহামদুলিল্লাহ, 6 মাস আগে ক্রয় করছি।
ওকে, আলহামদুলিল্লাহ 6 মাস টিকে রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ, এটা প্লাস হ্যাঁ, পয়েন্ট দেখবেন অটো এই ওটা এই 15 ডলার ডিপোজিট করি, 10 ডলার উইথড্র দিয়ে, $5 দিয়ে ইজিবিতে কনভার্ট করে, $5 দিয়ে আস্তে আস্তে টুকটুক করে মানে করতেছি আর কি। আচ্ছা যাই হোক, তো নিজের যদি ধরে রাখা শেখেন, আর হচ্ছে ওই যে আপনার জন্য লাস্ট একটা ইয়া থাকবে যে হচ্ছে আপনি ধরে রাখা শেখেন, যে ব্যালেন্সটা আপনি ট্রেডিং এ ঢুকাবেন, আপনি প্রফিট করতে পারেন বুঝলাম, বাট আপনার একটা টার্গেট থাকবে যে আমি প্রথম অবস্থায় 1 মাস ধরে আমি যে ব্যালেন্সটা আমি ডিপোজিট করব এটা ধরে রাখবো, এরপরে আমি আবার ডিপোজিট করব, এটাকে আমি কি করব, টার্গেট রাখবো, যে ধরে রাখার পরে আমি হচ্ছে 5% বা 10% আমি সাপ্তাহিক টার্গেট রাখতে পারি, মাসিক টার্গেট রাখতে পারি, যাতে করে একদিন 2 দিন লস হয়ে গেলে সাইকোলজি ব্রেক না হয়, যেন মাঠে টিকে থাকা যায়, ঠিক আছে। সো আমার মানি হ্যাঁ ম্যানেজমেন্টের 2-3টা ক্লাস আছে, আপনি ক্লাসগুলো ফলো করতে পারেন, ইনশাল্লাহ। আচ্ছা, বিডি ট্রেডার কিং ফ্যান, আপনি কিছু বলতে চাচ্ছেন বলেন। ভাই আমি লাস্ট একটা কথা বলতে চাই। আচ্ছা, একটু শর্ট করে শেষ করে দেন, 4 মিনিট আছে জি অনেক। ভাইয়া, যদি কেউ কিছু মনে না করেন ভাইয়া, আমার ব্যালেন্স আছে 170। এখন আপনি যদি মানে আমাকে একটু প্রফিট করে দিতেন, এরকম আচ্ছা, কি হয়? এটা 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 আমাদের কমিউনিটিতেই নাই, আমার রুলসেই নাই। নো সিগন্যাল, নো লস রিকভারি চক্কর, নো হচ্ছে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং, এগুলো কোনোটাই আমি করি না। সো এগুলো আমাদের হচ্ছে কমিউনিটিতে নাই, আমি নিজে পার্সোনালি করি না, এটা নিজে পার্সোনালি করি না, বা হচ্ছে গ্রুপলিও করি না, বা আমি কাউকে করতেও দেই না, হ্যাঁ। সো রুলসে তো নিষেধ এটা 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 একদম। আমি মনে করি যে যার যার যোগ্যতা দিয়ে সে উঠে যাক, যদি কেউ একবার উঠতে পারে তাকে নামানোর মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। আচ্ছা, বিডি ট্রেকিং ফ্যান ভাই, আপনি এত ড্র করলে সমস্যা তো, ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে তো। আচ্ছা, সো বুঝতে পারতেছেন যে এগুলো আমাদের নাই, আপনি শিখেন, আপনি ফ্রি ক্লাসগুলো করেন, আপনি মানি ম্যানেজমেন্ট ক্লাসগুলো করেন। আমার মনে হয় যে খুব রিসেন্টলি আপনি এই ট্র্যাপ থেকে বের হয়ে আসবেন, এই লস করার ফলে আপনার একটা ব্যাক পেইন চলে আসছে, যেখান থেকে আপনি হচ্ছে বারবার এই লস রিকভারি চক্করে আপনার পুরো ব্যালেন্সগুলো চলে যাচ্ছে। সো এই ট্র্যাপ থেকে আগে নিজেকে বের করেন, ইনশাল্লাহ সাকসেস হতে সময় লাগবে না, তবে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে, এই পর্যন্ত। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি শেষ করে দিই, কারণ হচ্ছে আমাদের আর অল্প সময় আছে, হয়তো বা প্রশ্ন শেষ করতে করতে চলে যাবে। আচ্ছা, আরেকজন ভাই একটু ইয়া করছে, ওনারটা একটু শেষ করি। ভাই, আমি আপনার সব ভিডিও দেখি 7-8 মাস ধরে, এমন কোনো টপিক নাই দেখি নাই। আমি $180 নিয়ে শুরু করতে চাচ্ছি, এখন কিভাবে করলে ভালো হবে, সাজেশন দেন। আমার কথা হচ্ছে, আপনি $180 থাকলে আপনি একবারে $180 দিয়ে শুরু করেন না, কারণ হচ্ছে ট্রেডিং এর প্রথম 6 মাস 1 বছর মানুষ লস করে, এটা একেবারে চিরন্তর সত্য। তৃতীয় হলেও সত্য কথা, মানুষ লস করে, এরপরে লস করার পরে বোঝে যে আমার ভুল হয়েছে। ভুল যখন বুঝতে পারে তখন শেখার পিছনে সময় দেয়, আর যখন শিখে তখন শেখার পরে একটু নিজের কন্ট্রোলিং আনতে একটু সময় লাগে, এই সময়টা পর্যন্ত লসকে অ্যাকসেপ্ট করতে হয়। এরপরে যখন আপনি নিজেকে কন্ট্রোল করা শিখবেন, তখন আপনার এই ব্যালেন্সটা, এটা হবে একটা আমি কি বলবো, যে ব্যবসায়িক ব্যালেন্স, আপনি এখানে ইনভেস্ট করতেছেন, এখান থেকে আপনি প্রফিট বের করবেন, 5% করেন, 10% করেন, এই হিসেবে আপনি এখান থেকে একটা ব্যালেন্স বের করতে পারবেন আপনার নিজের জন্য। সো এই যে সময়টা, এই পর্যন্ত আসার জন্য একটা সময় আপনার সার্কেল থাকবে, এটা আপনাকে সহ্য করতে হবে। আপনি $180 একবার ডিপোজিট করে নিজে কন্ট্রোল নাও করতে পারেন, একবার লস করে ফেললে পরে দ্বিতীয়বারে আর কোনো অপশন থাকবে না। আর একটু কমায় যদি আপনি শুরু করেন, প্রথম প্রথম আগে নিজেকে কন্ট্রোল করেন, ওই রকম টের নিতে যদি ভয় না আসে, এরকম যদি সমস্যাগুলো না হয়, তাহলে আপনি নেক্সট ডে আপনি হচ্ছে এটার সাথে অ্যাড করতে পারেন, অথবা আপনি হচ্ছে পুনরায় আবার হচ্ছে স্টার্ট করতে পারেন একেবারে ফুল দিয়ে, জাস্ট বিজনেস হিসেবে। আপনি $180 ডিপোজিট করলেন, 5% প্রতিদিন টার্গেট রাখলেন, ঠিক আছে। আচ্ছা, বিডি ট্রেডার কিং ফ্যান, আপনি তো আমার একেবারে আমার নামটারও নষ্ট করে ফেলতেছেন, এত ড্র করলে কি আপনার গ্রুপে রাখা যাবে কোনোভাবে? মানুষের তো মানে এই আপনার ফ্যান বলে কথা। আমারই তো সম্মান নষ্ট করে ফেলতেছেন, হ্যাঁ, এটা কোনো কথা? আচ্ছা, কারো কোনো ভাই, আপনার বিডি ট্রেডার্স কিং ভাইয়ের জন্য লাস্ট একটা সাজেস্ট, আপনি আমাদের স্যারের যে শীটটা রয়েছে ওটা ইউজ করেন, কয়েকদিন ফলো করেন। 3 স্টেপ যে ইয়াটা আছে ওটা ফলো করলে আলহামদুলিল্লাহ আপনার লস কম হবে, বাট রেওয়ার্ড বেশি পাইতে পারেন। আপনি ওইটা একটু ফলো করেন, আপনার রিস্ক কম। আমার মনে হয় আপনার দেখা উচিত। যাই হোক, এতদিন তো আপনার দেখছেন, এখন ধন্যবাদ। এটা আল্লাহ একটু হাফেজ। ফলো করেন, আমাদের হচ্ছে আপনার হয়তো বা রিকভার হতে পারে। আমাদের আজকের হচ্ছে প্রতি সাপ্তাহিক এটা হচ্ছে মিট আপ ক্লাস, আর আমাদের হচ্ছে ফ্রি কোর্সে যে ক্লাসটা, এগুলো হচ্ছে আগামীকাল সপ্তম ব্যাচের ক্লাস হবে, আর হচ্ছে
8 নাম্বার ব্যাচ হচ্ছে আমরা 1 তারিখ থেকে স্টার্ট করতে চাইছিলাম, হয়তো বা 1-2 দিন ডিলে হতে পারে কিছু রিকোয়েস্টের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা হয়তো বা 1-2 দিন সময় নেব। অষ্টম ব্যাচে যারা অ্যাড হতে চাচ্ছেন বা হয়েছেন, আর টেনশনের কোনো কারণ নেই, খুব দ্রুত আমরা এটাও স্টার্ট করবো। আর 7 ব্যাচের অ্যানাউন্সমেন্ট হচ্ছে কালকে ক্লাস হবে আপনাদের। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। রিস্ক কম, রেওয়ার্ড সালাম। কম দিয়ে শুরু